হিজরি বছরের অষ্টম মাস হচ্ছে শাবান মাস। শাবান এর অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া। যেহেতু এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ছড়িয়ে পড়ে, এজন্য এই মাসকে শাবান মাস বলে নামকরণ করা হয়েছে। আবার কেউ কেউ বলে থাকে শাবান এর অর্থ হচ্ছে সুস্পষ্ট বা মাঝামাঝি। যেহেতু এই মাসটি রজব এবং রমাদানুল মোবারক মাসের মাঝামাঝি মাস, এজন্য এই মাসকে শাবান মাস বলে নামকরণ করা হয়েছে। তাছাড়া আবু বকর আল বারকিনি উনি বলেন, শাহরু রজব শাহরু জারাই, রজব মাস এটা হচ্ছে আমলের বীজ বপন করার মাস। ও শাহরু শাবান শাহরু সাকি লিজারাই, আর শাবান মাস যেটা, এটা হচ্ছে আমলের পরিচর্যা করার মাস। ও শাহরু রমাদান হাসাদু জারাই, আর রমজান মাস হচ্ছে আমলের প্রতিদান পাওয়ার মাস। এই শাবান মাসের বহু গুরুত্ব ও ফজিলত কোরআন ও হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। তাহবিলে কেবলার যে ঘটনাটি সংঘটিত হয়, এটা শাবান মাসেই সংঘটিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যখন মেরাজের মধ্যে ৫ ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করতেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে প্রাণে চাইতেন বাইতুল্লাহ শরীফ যেন মুসলমানদের কেবলা নির্ধারণ করা হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, তখন ১৬ কিংবা ১৭ মাস তিনি বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনু সালামা গোত্রে জানাজায় অংশগ্রহণ করার জন্য যান এবং সেইখানে এক মসজিদে নামাজরত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ১৪৪ নম্বর আয়াত নাযিল করে দিয়ে নবীজিকে বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হাবিব, আমি আপনাকে বারবার দেখি আসমানের দিকে তাকাতে, অবশ্যই আমি আপনাকে আপনার পছন্দ অনুযায়ী কেবলার দিকে ফিরিয়ে দিব। অতএব আপনি আপনার চেহারা থেকে এখন এই মুহূর্তে বাইতুল্লাহ শরীফের দিকে, মসজিদে হারামের দিকে ফিরান। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কেবলা পরিবর্তনের যে ঘটনাটি সংঘটিত হয়েছিল, কিছু ওলামায়ে কেরাম বলেন এই ঘটনাটি সংঘটিত হয়েছিল শাবান মাসে। দ্বিতীয়ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মোবারক মাসের পর সবচেয়ে বেশি রোজা যেই মাসে রাখতেন, সেই মাসটি ছিল শাবান মাস। বুখারী শরীফের ১৯৭০ নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান আকসারু মিন শাবান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ। কেমন জানি মনে হতো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র শাবান মাস জুড়েই রোজা রাখতেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস আলাইকুম মিনাল আমালি মা তুতিকুন। হে লোকেরা, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী ইবাদত বন্দেগী করো। ইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামুল্লু। কেননা তোমরা ইবাদত করতে করতে হয়রান হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা সওয়াব দিতে দিতে হয়রান হবেন না। ওয়া ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি মা দুবিমা আলাইহি ওয়া ইন কাল্লা। আর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ওই আমল যে আমলটা নিয়মিত করা হয়, যদিও সেটা পরিমাণে অল্প হয়। তৃতীয়ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র শাবান মাসে অনেক বেশি বারাকাহ এর দোয়া করতেন। আপনি যদি মুসনাদে আহমদ ইবনে হাম্বলের ২৩৪৬ নম্বর হাদিসটি দেখেন, তাহলে সেই জায়গার মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে, শাবান মাসে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটি অনেক বেশি পরিমাণে পাঠ করতেন। চতুর্থত, এই শাবান মাসে এমন একটি রজনী আছে যে রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দেন, যেটিকে হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলে আখ্যায়িত করা হয়েছে। যেমন সহিহ ইবনে হিব্বানের ৫৬৬৫ নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাবান মাসের ১৫ তারিখ লাইলাতুন নিসফি মিন শাবান এর মধ্যে তার বান্দাদের প্রতি বিশেষ মনোযোগ দিয়ে থাকেন। এই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র বান্দাদেরকে ক্ষমা করে দেন। তবে দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এক শ্রেণীর লোক হচ্ছে যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, আর দ্বিতীয় শ্রেণীর লোক হচ্ছে যারা তাদের অন্তরের মধ্যে হিংসা আর বিদ্বেষ লালন করে থাকে। এই দুই শ্রেণীর লোক ছাড়া আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন। অতএব আমরা বুঝতে পারলাম অত্যন্ত গুরুত্ব ফজিলতপূর্ণ মাস হচ্ছে শাবান মাস।
এই শাবান মাসে আমাদের সকলের উচিত বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করার এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার চেষ্টা করার। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবেন। আমি অবশ্যই সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।